আচ্ছা, আজকে আমরা যেটা দেখাচ্ছি, এখানে একটু ক্লোজ করে দেখাও। এটার নাম হচ্ছে কুলিং ওভার। এটা আরও অন্য নামে পরিচিত আছে। এটা ডিফ্রস্টিং সুইচ বা ডিফ্রস্ট থার্মোস্টেটও বলে। এটা মূলত নন ফ্রস্ট রেফ্রিজারেটরের মধ্যে থাকে। এটা কীভাবে কাজ করে এটা আমরা দেখানোর জন্য আজকে এটা অ্যারেঞ্জ করছি। মূলত এই ডিফ্রস্টিং সুইচ বা কুলিং ওভারলোড এটা নর্মালি দুইটা মোডে কাজ করে। সর্বপ্রথম যখন এর গায়ে বরফ থাকে না, তখন এটা হলো ফ্যানো পজিশনে থাকে, মানে হচ্ছে নর্মালি ওপেন, এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। যখন এর গায়ের মধ্যে বরফ জমে যায়, তখন কিন্তু এর ভিতর দিয়ে বরফ বিদ্যুতের লাইনটা চলাচল করে। ঠিক আছে, তো এটা মূলত এইভাবে যখন থাকবে, তখন কিন্তু আমাদের কম্প্রেসরটা চলে এই পজিশনে, অর্থাৎ এখন কিন্তু বরফ নাই। যখন আবার কী হয়, এর গায়ের মধ্যে বরফ জমে যায়, তখন কিন্তু কম্প্রেসর লাইনটা ডিসকানেক্ট করে দিয়ে আমাদের হিটারের লাইনটা চালু। ঠিক আছে, এই জন্য আমরা দুইটা মুডে রাখছি। এটা একটা নর্মালি বরফ ছাড়ে রাখছি, কীভাবে কাজ করতেছে, এবং একটা বরফের মধ্যে দিয়ে রাখছি। এখানে আপনার এখানে দেখাও, এর মধ্যে একটা কুলিং ওভার রাখা আছে। তো আমরা এই জিনিসটা দেখবো। হ্যাঁ, তো আমরা জানি যে বরফ ছাড়াই এটা হচ্ছে অ্যানো পজিশন, নর্মালি ওপেন, আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। হ্যাঁ, এই মুডে থাকে। তো এটা আমরা দেখি, একটা সিরিজ লাইনে আমরা করছি। এটা হচ্ছে সিরিজ লাইন নিয়ে টেস্ট করতে হবে। দেখি সিরিজ লাইনটা এইখানে আমরা যদি ধরে দেখি, তাহলে কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না, বাতিটা জ্বলতেছে না। তার মানে এর মধ্যে কানেক্ট নাই। একটা বরফ দিয়ে রাখছি, এই বরফের মধ্যে এইটাতে যদি ধরি, একটু ক্লোজ করে দেখাও। হ্যাঁ, বরফ দিয়ে রাখছি কুলিং ওভারের মধ্যে। এখানে যদি আমরা একটু ধরে দেখি, এখন কিন্তু বাতিটা জ্বলতেছে। হ্যাঁ, তার মানে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যখন বরফ জমে, তখন কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় এবং মিটার লাইনটা চালু হয়। যখন বরফ ছাড়াই থাকবে, তখন আমাদের শুধুমাত্র কম্প্রেসর চালু থাকে, মিটারের লাইন অফ থাকে। মূলত এইভাবে কুলিং ওভারটা কাজ করে। বোঝা গেছে? ঠিক আছে।